Di blok amsiyo ekalobo model residential rengnok ni holongkai izaka o rengnogo khorok buri ra charji rengsengni dok poriwi manai holongkai mo mongri jaka bar hakotoni mantri bokrok Narendra Modi ni asara monjaka hakotoni Ministry of Tribal Affairs ni mantri Arjun Munda MLA Shampulal Chakma MDC Sanjay Das আকর্ষণ 2021 সারা দেশের সাথে আমাদের রাজ্য এবং আমাদের প্রত্যন্ত অঞ্চল একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সারা দেশের সাথে আমাদের ধলাই জেলাতে মন্ত্রাবিলিত আজ নরেন্দ্র মোদী আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা শিলান্যাস হয়েছে। অনেক জনজাতি ভাই বোনরা ছাত্ররা এখানে উপস্থিত ছিলেন। এটা আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে আমাদের এলাকাতে যে জনজাতি ছাত্রদের যাতে উন্নত শিক্ষার জন্য এ ধরনের একটা প্রতিষ্ঠানের দরকার ছিল। তো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টা তা হয়েছে। তার জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা আমাদের এখানে যেটা হয়েছে 480 আসন বিশিষ্ট, এখানে 240 জন ছাত্রী থাকবে এবং 240 জন ছাত্র এখানে পড়াশোনা করতে পারবে। হ্যাঁ, হোস্টেলের ব্যবস্থা থেকে প্লেয়িং গ্রাউন্ড থেকে সব কিছু থাকবে। হ্যাঁ, এগুলো সবগুলো ফ্রি। এখানে শুধু জনজাতিরাই সুযোগ পাবে, পিছিয়ে পড়া জনজাতিদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে এবং বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতে পারবে। কোনটা? এটা আগামী 2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এই স্কুল নির্মাণ আগামী 2 বছর। এটা 6 to 12 পর্যন্ত। যদি আমরা সমাজের বেশিরভাগ ছোট ছোট ছেলে মেয়ে ক্লাস 8-এ পড়ার 9-এ বা যাদের বয়স মাধ্যমিক পাস করার, ক্লাস 12 পাস করার যাদের বয়স বা যারা কলেজে পড়াশোনা করার মতন বয়স, সেই ধরনের ছেলে মেয়েরা যখন এই নেশায় মত্ত হয়ে যাবে, নেশায় ডুবে নিজের ভবিষ্যৎকে হারাতে বসবে, তখন কিন্তু এই আনন্দ আর আনন্দ থাকবে না। কারণ এই আনন্দকে আমরা উপভোগ করার মতো সুযোগ পাবো না, আমরা হারিয়ে ফেলবো। তার জন্য আমাদেরকে সচেতন হওয়া দরকার। যেভাবে আমাদের এমডিসি মহোদয় আপনাদের সকলকে অনুরোধ করে গিয়েছেন যে সকলের ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে তাদেরকে গাইড করে রাখার জন্য, যাতে খারাপ রাস্তায় তার যে পদক্ষেপ, তার যে সেই শুরু করার মতো সুযোগ যাতে আমাদের ছেলে মেয়েরা না পায়। তো কাজে আমি নিজেই জনজাতি সমাজের ছেলে, তো সেই হিসাবে এই যে স্কুল 480 স্টুডেন্টসদের, এটাতেও 100% কিন্তু জনজাতি ছেলে মেয়েরা পড়াশোনা করবে, ট্রাইবাল। সুতরাং আমার আপনাদের প্রতি সবার প্রতি অনুরোধ থাকবে, এই যে একটা সুবর্ণ সুযোগ, যে সুযোগ ত্রিপুরা রাজ্যের মধ্যে বিগত সরকারের সময় মাত্র সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে 4 নাম্বার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ছিল, 4টা। এই সংখ্যা এখন বেড়ে গিয়ে সম্ভবত 28, 21। তো এই যে বড় সংখ্যায় একটা সরকার পরিবর্তন হয়ে গেল, মানুষ সমান মানুষ। ত্রিপুরা রাজ্যের মধ্যে তো আমরা আমেরিকা থেকে লোক নিয়ে আসেনি, সেই ত্রিপুরা রাজ্যের মানুষ যারা পূর্বে ছিল সেই ত্রিপুরা রাজ্যের মানুষরাই আসেন। শুধুমাত্র শাসন প্রক্রিয়ার একটু পরিবর্তন, প্রশাসকদের ল্যান্ড লেভেলিং থেকে শুরু করে সমস্ত ধরনের কাজ অলরেডি যারা ইমপ্লিমেন্টিং, যারা কর্তৃপক্ষ, ওনারা শুরু করে দিয়েছেন। তো আমার পূর্ববর্তী বক্তা আপনাদের সামনে আপনাদের এলাকার জনপ্রিয় এমডিসি আদরণীয় সঞ্জয় দা আপনাদের সামনে বলে গেছেন ড্রাগসের বিষয়ে। আমি বলতে চাই, ওনার যে বিষয়, সেই বিষয়ের প্রতি একটু সংযোগ করে যে হ্যাঁ,
আমরা দেখি আমাদের লংতরাবিলিটিও অন্যান্য জায়গার ন্যায় ড্রাগস এডিকশনের যে সংখ্যা পূর্বের তুলনায় কিন্তু আরো অনেক বেড়ে গিয়েছে। এতে আমাদের এলাকার উন্নয়নের উপর একটা বাধা সৃষ্টি হওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই। কারণ এই যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল 480 সিটের, এটা হবার সুবাদে আমরা সবাই খুশি। কেন খুশি? আমরা শিক্ষা অর্জন করার একটা সুযোগ পাবো বলে। কারণ আমরা জানি শিক্ষা ছাড়া যে কোনো একটা জাতি বা সমাজ মেরুদণ্ডহীন। আমরা যেরকম আমাদের শরীর বা আমাদের দেহটাকে মাটির সাথে যুদ্ধ করে সোজা করে দাঁড়িয়ে থাকার জন্য মেরুদণ্ডকে আমরা প্রধান হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করি, ঠিক সেভাবে বর্তমান যুগে এই গ্লোবালাইজেশনের সময়ে, আধুনিকতার যুগে, কম্পিউটারের যুগে কম্পিটিটিভের সময়ে আমাদেরকে যদি আমরা শিক্ষায় শিক্ষিত করে তুলতে না পারি, তাহলে কি আমরা সমাজে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো না এবং সমাজকে আমরা অগ্রসর করে নিয়ে যেতে পারবো না। তো সেই দিক থেকে শিক্ষা একটা খুব অপরিহার্য।